আসসালামু আলাইকুম, খাদিজা রশিকার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি নিয়ে এসেছি দারুণ একটি মজার রেসিপি। আর এই রেসিপিটা নিয়ে এসেছি গরুর কলিজা দিয়ে। আমি আজ হাতে মাখিয়ে গরুর কলিজা ভুনা করব। প্রথমে আমি কলিজাগুলো সুন্দর করে কেটে ধুয়ে সেদ্ধ করে আবার ধুয়ে নিয়েছি। এতে আমি সবগুলো কলিজা একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব বেশ কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আর এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেব আমি এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আর দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। তারপর দিয়ে দেব গরম মশলা, তেজপাতা। তারপর আমি এখানে দিয়ে দেব লবণ। তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে এবার এগুলো আমি বেশ ভালো করে মাখিয়ে নেব। আর এই কলিজাটা আপনি যত ভালো করে মাখাবেন, কলিজাটা খেতে ততই স্বাদ হবে। আমরা তো সবসময় গরুর মাংস এভাবে হাতে মেখে খাই, কিন্তু এভাবে কখনো গরুর কলিজা হাতে মেখে খেয়ে দেখেছেন কি? অসাধারণ লাগে। এভাবে মাখিয়ে যখন চুলায় বসাবেন না, তখন এত সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এই তো দেখুন আমার কলিজাটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটা সুন্দর করে ঢেকে বসিয়ে দেব চুলায়। আপনার যদি হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টা রেখে দিতে পারেন। এই তো কলিজা থেকে কিছুটা পানি বের হয়েছে। আর এটা দিয়েই আমি কলিজাটা প্রথম পর্যায়ে কষিয়ে নেব। খুব ভালো করে আমি কলিজাটা কষিয়ে নিয়েছি। আর কলিজাটা কষানোর সময় চুলার আঁচটা ছিল মিডিয়াম টু লো হিটে। আর কলিজাটা আমি বেশ ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। আমার কলিজা ভুনা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা অল্প কিছু আলু। আলুটা দিয়ে আমি কলিজার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দেব অল্প একটু গরম পানি। আর যে কোনো মাংস বা কলিজা ভুনায় আপনি অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। গরম পানি দিয়ে রান্না করলে রান্নার স্বাদ এবং কালার দুটোই খুব সুন্দর হয়। এই তো আলু দিয়েও আমার কলিজাটা বেশ ভালো করে ভুনা করে কষানো হয়ে গিয়েছে। আমি এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে বাকি যে পানিটুকু আছে তাও আমি ভালো করে শুকিয়ে নেব। আর অবশ্যই খুব ভালো করে কষাতে হবে। এরকমভাবে কষাতে হবে যেন তেল উপরে ভেসে ওঠে, কোনো রকম পানি না থাকে। কলিজাটা যখন বেশ কষা কষা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আমি এই কলিজা ভুনায় কোনো ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা করে নেব। এজন্য আমি সেই অনুযায়ী পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। এই তো দেখুন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে, আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এবং কলিজাটাও অনেকটা সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি একটু লবণ দেখে নেব। হ্যাঁ, লবণটা ঠিক আছে। এখন আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো আমি করে নিয়েছি জিরা। আমি জিরা নিয়েছি, যতটুকু জিরা নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিয়েছিলাম এলাচ আর দারচিনি। এগুলো আমি একটু হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমি মাখানোর সময় কিন্তু জিরার গুঁড়ো দেইনি। এই তো দেখুন আমার কলিজা ভুনাটা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, অসাধারণ হয়েছে। কালারটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসায় আমরা ভিডিও করতে অনুপ্রেরণা পাই। এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে। আমি 1 প্লেট গরম ভাত নিয়েছি আর নিয়েছি কলিজা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অসাধারণ।
দুর্দান্ত হয়েছে এই কলিজা ভুনাটা। এইভাবে কলিজা ভুনা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।